আমাদের আজকের বিক্ষোভ ছিল বা প্রতিবাদ সমাবেশ ছিল হচ্ছে সংক্ষুব্ধ বা বিক্ষুব্ধ লেখক এবং কবিদের ব্যানারে, কিন্তু আপনি দেখেছেন আমাদের সাথে রাস্তার জনসাধারণও যুক্ত হয়েছে। সুতরাং আমরা মনে করি এই বিক্ষোভ সফল এবং এই বিক্ষোভ আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন এই বিষয়টাকে এটা আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে যখন আমাদের এই দেশে কোনো একটা আন্দোলন গড়ে ওঠে, সেইটা হচ্ছে আপনার কোটা সংস্কার আন্দোলন হোক বা হচ্ছে নিরাপদ সড়ক চাই আন্দোলন হোক, প্রত্যেকটা জায়গায় একটা নেগেটিভ ট্যাগ দেওয়া হয়। ওই ট্যাগ দিয়ে হচ্ছে এই হত্যাকাণ্ডকে বৈধতা করার চেষ্টা করা হয়, দান করার চেষ্টা করা হয় এবং এটার আমরা তীব্র নিন্দা জানাই। এবং বাংলাদেশের ইতিহাসে 52 থেকে শুরু পর্যন্ত এখনও পর্যন্ত যতগুলো আপনার ছাত্রদের আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলন। এবং এই ন্যাক্কারজনক ঘটনাকে বৈধতা দান করার জন্যই এই ধরনের নেগেটিভ কিছু শব্দ, রাজাকার বা বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করে এটাকে হচ্ছে আপনার জাস্টিফাই করার চেষ্টা করা হয় এবং এটাকে বৈধ করার চেষ্টা করা হয়। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যথেষ্ট সচেতন। আগেরকার দিনের সেই হচ্ছে পুরনো দিনের যেই এগুলি প্রোপাগান্ডাগুলি মানুষ আর এখন বিশ্বাস করতেছে না। এই জন্যই মানুষ এই ব্রিজটা উপেক্ষা করে, আপনি দেখেছেন এখানে কী পরিমাণ মানুষ এসেছে এবং মানুষ জেগে উঠেছে। আমরা পানি বিতরণ করে আমাদের মুগ্ধ মারা গিয়েছে। আমরা জানালার পাশ দিয়ে যেই বাচ্চারা হচ্ছে আমাদের আন্দোলন দেখছে, অথবা জানালার পাশ দিয়ে উঁকি মেরে গুলিবিদ্ধ হয়ে বাচ্চারা মারা যাচ্ছে, ছাদে খেলতে গিয়ে বাচ্চারা মারা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে আমার বাংলাদেশ শীর্ষের একজন ভাই হচ্ছে কাউসার ভাই, উনি হচ্ছে খাবার খেয়ে বাসায় ফেরার সময় ওনাকে উপর থেকে গুলি করা হয়ে গেছে, মগজ বের হয়ে রাস্তায় পড়ে গিয়েছে। এই যে সাধারণ মানুষ আমাদের হচ্ছে মুগ্ধত পানি বিতরণ করতে আন্দোলনে এসেছিল, আন্দোলনে আসা ছাড়া সাধারণ মানুষ পর্যন্ত নিহত হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আসলে এইগুলি বলার ভাষা নাই, এগুলি কোনোভাবেই জাস্টিফাই করে কেউ বৈধতা দান করতে পারবে না। হয়তো বলতে পারে যারা কেবল নির্লজ্জ, যাদের মধ্যে ন্যূনতম বিবেকবোধ নাই, যাদের মধ্যে দেশপ্রেম নাই, মানুষের প্রতি সহমর্মিতা নাই, যাদের হচ্ছে ইট পাথরের বস্তুর প্রতি তাদের সহমর্মিতা, তারা কেবল বলতে পারে, কিন্তু মানুষ এগুলি এখন আর বিশ্বাস করছে না। যেখানে সরাসরি গুলি করা হচ্ছে সেখানে মেয়াদ উত্তীর্ণ টিয়ারশেল কিছু না। আমাদের যে ছেলে মেয়েগুলি মারা গিয়েছে তারা জঙ্গি না, তারা দেশদ্রোহী না, তারা সন্ত্রাসী না। তাদেরকে আপনি ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল বা লাঠি চার্জ করতে পারেন, তাদেরকে সরাসরি গুলি করে মেরে নিশ্চিত করতে পারেন না। এবং আমরা দেখেছি একটা ছেলে কার্নিশে ঝুলেছিল, দুইজন গিয়ে উপর থেকে গুলি করে তার মৃত্যু নিশ্চিত করেছে। এই অধিকার আপনাকে কে দিয়েছে? তো যারা সরাসরি গুলি করে মানুষকে মেরে ফেলতেছে তাদের কাছে টিয়ারশেল তো কিছু না, তারা তো মানবিক কোনো পর্যায়ের মধ্যেই নাই। সুতরাং এই প্রত্যেকটা ঘটনার আমরা নিন্দা জানাই এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের সঠিক বিচার হতে হবে। এবং আমাদের যারা এখনও পর্যন্ত বন্দী অবস্থায় আছে, তাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে, তাদের সর্বশেষ ব্যক্তি যতদিন না পর্যন্ত মুক্তি পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। নতুন করে যদি কাউকে গ্রেফতার করা হয়, নতুন করে যদি কাউকে আবার মামলা দেওয়া হয়, আপনার এই আন্দোলনের ধাপ আরও আগাবে, যেটা আপনার জন্য যথেষ্ট ক্ষতিকারক, আপনার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে।